হ্যালো ডিয়ার্স, আবারও একটি স্টোরি নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব তার নাম হচ্ছে এ মাঙ্কি অ্যান্ড অ্যান এলিফ্যান্ট, একটি বানর এবং একটি হাতি। এই গল্পটি ক্লাস 4-এর। যারা বেসিক থেকে ইংলিশ গ্রামার শিখতে চাও বা শুরু থেকে একদম শিখতে চাও এবং যারা বিগিনার, তাদের এই সমস্ত গল্প অত্যন্ত উপকারী। এই সমস্ত গল্প পড়লে তোমাদের কনফিডেন্স অটোমেটিকলি বেড়ে যাবে, কারণ এই সমস্ত গল্প খুব কঠিন নয়। একটু মন দিয়ে বুঝে বুঝে পড়লেই সমস্ত টেন্স, গ্রামার এবং যতগুলো গ্রামারের রুলস আছে, ভোকাবুলারি আছে, এই সমস্ত কিছু ধীরে ধীরে শিখতে পারবে। কারণ এই সমস্ত গল্পগুলি ক্লাস 4-এর, অর্থাৎ বাচ্চাদের গল্প। তো তোমরা যদি এই সমস্ত ইংলিশগুলো পড়ো তাহলে অটোমেটিকলি তোমাদের ভেতরে কনফিডেন্সটা সৃষ্টি হবে। আর যত কনফিডেন্স বাড়বে তত তোমাদের ইংলিশ পড়ার ইচ্ছে করবে এবং ধীরে ধীরে তোমরা ইংলিশটা শিখে নিতে পারবে। এবং তারপরে আরও অন্যান্য বই, যেমন টেক্সট বুক বা স্টোরি বুক বা নোভেল, এই সমস্ত ধীরে ধীরে তোমরা পড়তে পারবে। তার বেশি কথা নয়, চলো সরাসরি ভিডিওটি স্টার্ট করি। তো গল্পটির নাম হচ্ছে এ মাঙ্কি অ্যান্ড অ্যান এলিফ্যান্ট, একটি বানর এবং একটি হাতি। ঠিক আছে। A monkey was playing with its brother and sister near a woods. A monkey মানে একটি বানর, ওয়াজ প্লেইং মানে খেলছিল। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এ মাঙ্কি সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, যেটা পাস্ট কন্টিনিউয়াসের সূত্র। ঠিক আছে। মাঙ্কি ওয়াজ প্লেইং, একটি বানর খেলছিল, উইথ ইটস ব্রাদার, এটার ভাইয়ের সাথে। ঠিক আছে, ব্রাদার মানে ভাই, আর ইটস মানে ওই মাঙ্কিটির কথাটা বলা হয়েছে। ঠিক আছে, উইথ ইটস ব্রাদার অ্যান্ড সিস্টার, তার ভাই এবং বোনের সাথে খেলছিল। ঠিক আছে, মাঙ্কি ওয়াজ প্লেইং উইথ ইটস ব্রাদার অ্যান্ড সিস্টার, একটি বানর তার ভাই এবং বোনের সাথে খেলছিল। ঠিক আছে, উইথ মানে সাথে। নিয়ার এ উডস, নিয়ার, নিয়ার মানে কাছে, এ উডস মানে একটি বন। ঠিক আছে, একটি বনের ধারে। বোঝা গেল পুরো মিনিংটা কী হচ্ছে? এ মাঙ্কি ওয়াজ প্লেইং উইথ ইটস ব্রাদার অ্যান্ড সিস্টার নিয়ার এ উড, একটি বানর একটি বনের কাছে তার ভাই এবং বোনের সাথে খেলছিল। ঠিক আছে। দেয়ার মাদার ওয়াজ ওয়াচিং দেম, দেয়ার মাদার মানে তাদের মা, দেয়ার মাদার ওয়াজ ওয়াচিং তাদের মা তাদেরকে দেখছিলেন। ওয়াচ মানে হচ্ছে দেখা বা লক্ষ্য করা। তো যেহেতু তাদের সন্তানরা খেলাধুলা করছিল, দূর থেকে তাদের মা লক্ষ্য রাখছিল। ঠিক আছে, দেয়ার মাদার ওয়াজ ওয়াচিং দেম, তাদের মা তাদেরকে লক্ষ্য রাখছিল। এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান এলিফ্যান্ট ওয়াজ স্ট্যান্ডিং আন্ডার এ বিগ ট্রি, অ্যান এলিফ্যান্ট একটি হাতি, ওয়াজ স্ট্যান্ডিং মানে দাঁড়িয়েছিল, আন্ডার এ বিগ ট্রি একটি বড় গাছের তলায়, আন্ডার মানে নিচে বা তলায়। ঠিক আছে, তো অ্যান এলিফ্যান্ট একটি হাতি, ওয়াজ স্ট্যান্ডিং মানে দাঁড়িয়েছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটাও। অ্যান এলিফ্যান্ট ওয়াজ স্ট্যান্ডিং একটি হাতি দাঁড়িয়েছিল, আন্ডার এ বিগ ট্রি একটি বড় গাছের তলায়। তো পুরো মিনিংটা কী হচ্ছে? অ্যান এলিফ্যান্ট ওয়াজ স্ট্যান্ডিং আন্ডার এ বিগ ট্রি, একটি হাতি একটি বড় গাছের তলায় দাঁড়িয়েছিল। ইট ওয়াজ স্লিপিং, ইট ওয়াজ স্লিপিং মানে এটা ঘুমাচ্ছিল। ইট বলতে সেই হাতিটির কথা বলা হয়েছে। ঠিক আছে, ইট ওয়াজ স্লিপিং এটা ঘুমাচ্ছিল মানে হাতিটি ঘুমাচ্ছিল। দ্য মাঙ্কি স দ্য এলিফ্যান্ট অ্যান্ড থট ফর এ মুমেন্ট, দ্য মাঙ্কি মানে বানরটি, স মানে দেখলো, পাস্ট ইনফিনিট টেন্স সাবজেক্ট প্লাস V2। দ্য মাঙ্কি স বানরটি দেখলো, দ্য এলিফ্যান্ট মানে এলিফ্যান্টকে দেখলো, অর্থাৎ এটা অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। বানরটি হাতিটিকে দেখলো, অ্যান্ড থট এবং চিন্তা করলো। থট চিন্তা করা, থিঙ্ক মানে চিন্তা করা, তো এখানে থট ব্যবহার করা হয়েছে পাস্ট ইনফিনিট টেন্স তাই। অ্যান্ড থট এবং চিন্তা করলো, ফর এ মুমেন্ট এক মুহূর্তের জন্য, মুমেন্ট মানে হচ্ছে মুহূর্ত, ফর মানে জন্য, এ মানে এক বা একটি, তো এক মুহূর্তের জন্য চিন্তা করলো। পুরো মিনিংটা কী হচ্ছে? এ মাঙ্কি স দ্য এলিফ্যান্ট, একটি বানর একটি হাতিকে দেখলো, অ্যান্ড থট ফর এ এবং এক মুহূর্তের জন্য চিন্তা করলো।
সাডেনলি, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে, এটা একটা অ্যাডভার্ব। সাডেনলি দ্য মাঙ্কি জাম্পড অন দ্য এলিফ্যান্টস ব্যাক। সাডেনলি হঠাৎ করে, দ্য মাঙ্কি বানরটি জাম্পড মানে লাফালো, অন দ্য এলিফ্যান্টস ব্যাক, অন দ্য এলিফ্যান্টস ব্যাক মানে হাতির পিঠের ওপরে। তো হঠাৎ করে বাঁদরটি হাতির পিঠের ওপরে লাফিয়ে পড়ল, ঠিক আছে। সাডেনলি দ্য মাঙ্কি জাম্পড অন দ্য এলিফ্যান্টস ব্যাক, হঠাৎ করে বানরটি হাতিটির পিঠের ওপর লাফিয়ে পড়ল। হি বিকেম ভেরি হ্যাপি অ্যান্ড থট, দিস ইজ এ গুড রাইড, আই লাইক ভেরি মাচ। কি বলছে? হি বিকেম ভেরি হ্যাপি, সে খুব খুশি হয়ে পড়লো, ঠিক আছে। হি বিকেম সে হলো, বিকেম মানে হওয়া, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হি বিকেম সে হলো, ভেরি হ্যাপি খুব খুশি, সে খুব খুশি হলো বা সে খুব খুশি হয়েছিল, অ্যান্ড থট এবং ভাবলো, সে খুব খুশি হয়েছিল এবং ভাবলো। কি ভাবলো? মনে মনে ভাবছে ডাইরেক্ট স্পিচে। দিস ইজ এ গুড রাইড, এটা একটা ভালো চড়া বা এটা একটা ভালো সওয়ারি। রাইড মানে হচ্ছে সাওয়ারি বা চড়া, ঠিক আছে। ঘোড়ার পিঠে বা হাতির পিঠে বা বাইকের উপর বা সাইকেলের উপর চড়াকে রাইড বলে, ঠিক আছে। তো দিস ইজ এ গুড রাইড, এটা একটা ভালো সাওয়ারি। আই লাইক দিস ভেরি মাচ, আমি এটি অত্যন্ত পছন্দ করি বা আমি এটি খুব পছন্দ করি, ঠিক আছে। নেক্সট, দ্য এলিফ্যান্ট অ্যাওয়েক। দ্য এলিফ্যান্ট অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ ভেরি আংরি। হাতিটি জেগে গেল। এক মানে হচ্ছে জেগে যাওয়া, আংরি মানে হচ্ছে রেগে যাওয়া, ঠিক আছে। দ্য এলিফ্যান্ট অ্যাওয়েক, হাতিটি জেগে গেল। তো হাতিটির পিঠের উপরে তারা উঠে গিয়েছিল, তাই জন্য কিন্তু হাতি সঙ্গে সঙ্গে জেগে গেল বা তার ঘুম ভেঙে গেল। দ্য এলিফ্যান্ট অ্যাওয়েক, হাতিটি জেগে গেল, অ্যান্ড ওয়াজ ভেরি আংরি এবং খুব রেগে গেল বা এবং খুব ক্রুদ্ধ হলো, ঠিক আছে। তো হাতিটি জেগে গেল এবং সে অত্যন্ত রেগে গেল। দ্য এলিফ্যান্ট ওপেন্ড হিজ মাউথ, সরি, দ্য এলিফ্যান্ট ওপেন্ড ইটস মাউথ, হাতিটি খুলল তার মুখ, ঠিক আছে। এলিফ্যান্ট সাবজেক্ট, ওপেন্ড হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, ইটস মাউথ এটা হচ্ছে অবজেক্ট। ইটস বলতে তার নিজেরই কথা বলছে, ঠিক আছে। দ্য এলিফ্যান্ট ওপেন্ড ইটস মাউথ, হাতিটি খুলল তার মুখ বা হাতিটি তার মুখ খুলল, ঠিক আছে। দ্য মাঙ্কি ওয়াজ ভেরি অ্যাফ্রেড, বানরটি খুব ভীত ছিল। অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত, ভেরি মানে খুব, ওয়াজ মানে ছিল, ঠিক আছে। অ্যাফ্রেড এটা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়েছে। দ্য মাঙ্কি ওয়াজ ভেরি অ্যাফ্রেড, বানরটি খুব ভীত ছিল বা ভীত হয়ে গেছিল। অ্যান্ড কুইকলি, কুইকলি মানে তাড়াতাড়ি, অ্যান্ড কুইকলি এবং তাড়াতাড়ি করে ক্লাইম্বড আপ দ্য ট্রি এগেন। ক্লাইম্বড মানে হচ্ছে চড়া, তো ক্লাইম্বড আপ মানে উঠে পড়া, দ্য ট্রি, অ্যান্ড ক্লাইম্বড আপ দ্য ট্রি এগেন এবং গাছটির ওপর আবার উঠে পড়লো, ঠিক আছে। তো তারা তো গাছে খেলাধুলা করছিল, বাসে খেলাধুলা করছিল, যেই তারা হাতিকে দেখতে পেল সেই বা তখনই হাতির ওপর তারা চড়ে গিয়েছিল এবং লাফালাফি করছিল। তো যেই মাত্র হাতিটি জেগে উঠল সেই মাত্র বাঁদরগুলি ভয় খেয়ে নিয়েছিল এবং তারা সঙ্গে সঙ্গে আবার গাছে উঠে গিয়েছিল, ঠিক আছে। তো পুরো মিনিংটা আরেকবার পড়ে নিই। দ্য মাঙ্কি ওয়াজ ভেরি অ্যাফ্রেড অ্যান্ড কুইকলি ক্লাইম্বড আপ দ্য ট্রি এগেইন, বানরটি অত্যন্ত ভীত হয়ে গেছিল এবং তাড়াতাড়ি করে আবার গাছে উঠে পড়লো, ঠিক আছে। ক্লাইম্বড আপ মানে হচ্ছে উঠে পড়া। নেক্সট, দেন দ্য এলিফ্যান্ট বিগ্যান টু লাফ অ্যান্ড সেইড। দেন মানে তারপর, দ্য এলিফ্যান্ট মানে হাতিটি, বিগ্যান মানে শুরু করলো, তারপর হাতিটি শুরু করলো টু লাফ মানে হাসতে, ঠিক আছে। অ্যান্ড সেইড এবং বলল, ইউ আর নটি মাঙ্কি, ইউ আর নটি মাঙ্কি, নটি মানে বদমাস বা দুষ্টু, হচ্ছে দুষ্টু মাঙ্কি কোথাকার, ইউ আর এ নটি মানে তুমি হও দুষ্টু মাঙ্কি, তুমি একটি দুষ্টু মাঙ্কি বা তুমি একটি দুষ্টু বানর, বা এরকম বলতে পারো কি নটি মাঙ্কি কোথাকার বা নটি বা দুষ্টু বাঁদর কোথাকার। পুরো মিনিংটা কি বলছে? দ্য দেন দ্য এলিফ্যান্ট বিগ্যান টু লাফ অ্যান্ড সেড, তারপর হাতিটি হাসতে শুরু করলো, ঠিক আছে, এবং বলল, ইউ আর নটি মাঙ্কি, নটি মাঙ্কি কোথাকার বা দুষ্টু বাঁদর কোথাকার। দ্য মাঙ্কি ওয়েন্ট টু ইটস মাদার অ্যান্ড সেইড, দ্য মাঙ্কি ওয়েন্ট, মাঙ্কিটি বা বানরটি গেল, টু ইটস মাদার তার মায়ের কাছে। দ্য মাঙ্কি ওয়েন্ট টু ইটস মাদার,
বাঁদরটি গেল তার মায়ের কাছে। এখানে টু ব্যবহার করা হয়েছে, দিকে, কাছে, প্রতি এগুলোর ক্ষেত্রে টু ব্যবহার করা হয়, তো তাই জন্য এখানে টু ব্যবহার করা হয়েছে। দ্য মাঙ্কি ওয়েন্ট টু ইটস মাদার, বানরটি তার মায়ের কাছে গেল, অ্যান্ড সেড এবং বলল, দ্যাট কলস মি নটি, দ্যাট কলস মি নটি, এবং কি বলল, বানরটি তার মায়ের কাছে গিয়ে দ্যাট কলস মি নটি, সেটা আমাকে দুষ্টু বলে মা, দ্যাট মানে সেটা, সেটা বলতে সেই হাতির কথা বলছে, ঠিক আছে। দ্যাট কলস মি নটি, ওই আমাকে দুষ্টু বলছে মা, প্লিজ হেল্প মি মাদার, দয়া করে আমাকে মা সাহায্য করো, ঠিক আছে, মা দয়া করে আমাকে সাহায্য করো, ওটা আমাকে দুষ্টু বললো, এরকম। দ্যাট মানে হাতিটি, হাতিটি আমাকে দুষ্টু বলছে, দয়া করে আমাকে সাহায্য করো। ইউ আর নটি, তুমি দুষ্টু, ইউ আর নটি, সেইড মাদার, মাদার বলল, ঠিক আছে, মা বলল কি ইউ আর নটি, তুমি দুষ্টু, তুমি হও দুষ্টু, মানে মাও জানে কি তুমি দুষ্টুমো করেছো, তাই জন্যই তোমাকে দুষ্টু বলা হয়েছে, তাই জন্য তোমাকে হাতি দুষ্টু বলেছে। ইউ আর নটি সেইড মাদার, মা বলল তুমি দুষ্টু। ইউ মাস্ট টেল দ্য এলিফ্যান্ট আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি। ইউ মাস্ট টেল দ্য এলিফ্যান্ট, তোমাকে অবশ্যই বলা উচিত, মাস্ট মানে হচ্ছে অবশ্যই, ঠিক আছে। ইউ মাস্ট টেল দ্য এলিফ্যান্ট, তোমাকে অবশ্যই বলা উচিত বা তোমাকে অবশ্যই বলতে হবে, আই এম সরি, আমি দুঃখিত, প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করো, ঠিক আছে। ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা। তো তার মাও জানে কি সে দুষ্টুমি করেছে, তো হাতির কাছে তাকে ক্ষমা চাওয়া উচিত, তাই জন্য বললো কি ইউ মাস্ট টেল দ্য এলিফ্যান্ট, তোমাকে হাতিকে অবশ্যই বলা উচিত, আই এম সরি, আমি দুঃখিত, প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করো। আই এম ভেরি সরি, আমি খুব দুঃখিত, সেইড দ্য মাঙ্কি টু দ্য এলিফ্যান্ট, বানরটি হাতিকে বলল, ঠিক আছে, সেইড মানে বলল, দ্য মাঙ্কি কে বলল, মাঙ্কি বলল, সেইড দ্য মাঙ্কি বলল বানরটি, টু দ্য এলিফ্যান্ট, এলিফ্যান্টকে, ঠিক আছে, তাই জন্য এখানে টু ব্যবহার করা হয়েছে, কাকে বলল, এলিফ্যান্টকে বলল। তো বানরটি হাতিটিকে বলল আই এম ভেরি সরি, আমি অত্যন্ত দুঃখিত, ঠিক আছে। তো এই ছিল একটি হাতি এবং একটি বানরের গল্প। তো এই গল্পটা তেমনটা কঠিন নয়, কিন্তু তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবে, যারা একদম বিগিনার বা শুরু থেকে ইংলিশ শিখতে চাইছো বা একদম বেসিক লেভেল থেকে শিখতে চাইছো, তাদের এই সমস্ত বই অবশ্যই হেল্প করবে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এবং তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকের মতো বিদায়।